হ্যালো বন্ধুরা, আমি করুণা। আর আমি পশ্চিম মেদিনীপুর জেলার একটি ছোট্ট শহর খড়গপুর, আর সেই ছোট্ট শহরে একটি ছোট্ট গ্রাম সামসাপুর। সেখান থেকেই কিন্তু আমি এই মিনি ব্লগগুলো করার চেষ্টা করছি। আজ যদি তোমাদের ভালোবাসা পাই তাহলে আগামী দিন আরও ভালোভাবে করব। তো যাই হোক, আজ আমি কি রান্না করছি তোমরা দেখতেই পাচ্ছ। মটন না, একদমই বাংলায় বলবো খাসির মাংস। তো দেখো, আমি কিন্তু আগেরগুলো দেখাতে পারিনি, তো মাংস কষানোর থেকে দেখাচ্ছি। এই খাসির আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না, এই মাংসই করব। আর তার সাথে থাকবে তোমার, দেখো মাংসটা কিন্তু দেখতেই পাচ্ছ। আর এদিকে আছে পাট শাক দিয়ে ডাল। আর পাট শাকটা কিন্তু একদমই আমাদের বাড়ির গাছের শাক। তো সত্যি কথা বলতে আমাদের বাড়িতে শাক পাতা ফলমূলের কিন্তু অভাব হয় না, যেটা সত্যি। তারপরও বাজার থেকে কিন্তু আমাদের, সেটা ভাবো না যে বাজার থেকে আসে না, কিন্তু বাজার থেকেও আমাদের সবসময় সবজি বাজার এগুলো আসতেই থাকে। বাড়িরটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা গাছপালা লাগানোটা নেশা। তো যাই হোক, এদিকে দেখো আলুগুলোও ভেজে রেখেছি। আর এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজ কিন্তু কাঠের উনুনেও আমি খাসির মাংসটা করি, আজ কিন্তু ঘরে গ্যাসেই করেছি। আর এদিকে দেখো বাজার থেকে আনা সবজিগুলো কিন্তু আমি সব ধুয়েই নিই। তো প্রত্যেকটা সবজি কিন্তু আমি বাজার থেকে আনা সবজি ধুয়ে ওগুলোকে শুকনো করে তারপরেই ফ্রিজে রাখি। তো আমার মতন কারা কারা এরকম বাজার থেকে আনা সবজিগুলো ধোও আমাকে একটু বলবে প্লিজ। কারণ কি, বাজারের সবজি যতই বলো অনেক রকম নোংরা থাকে। দেখো জলটার মধ্যেই দেখতেই পাচ্ছ কত নোংরা। আর এদিকে দেখো আমার বরমশাই আজকে গাছের ফল পেড়েছে। তো এদিকে নারকেল, আর এগুলো তো চেনই সবাই, সবেদাগুলো কিন্তু আগে অনেক বড়, এখনও বড় বড় হয়। তো যাই হোক, এই ছোটো ছোটোগুলোই পেরেছে। গাছটা অনেক আমাদের পুরনো টাইপ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ বেশি বড় না। আর সত্যি কথা বলতে কি, কি বলবো আমাদের কিন্তু। আর এদিকে দেখো, এদিকে দেখতেই পাচ্ছ কাঁঠাল দেখিয়ে দিলাম গাছের একটাই, আর এদিকে নারকেল। আর ওদিকে কিন্তু খুব সুন্দর জিনিস এটা দেখালাম, আমার পাখি। তোমার সব পাখি মরে গিয়ে 3টেই রয়েছে। আর তোমার এদিকে দেখতেই পাচ্ছ আমাদের গাছের নারকেল। তো নারকেলও কিন্তু আগে অনেক বড় বড়, তো এখন সাইজ ছোটোই হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের গাছে ঝুলছে বাতাবি লেবু, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো সবই দেখালাম, পেঁপেগুলোও দেখিয়ে দিলাম। আর এদিকে আমি স্নান করে পুরো রান্নাঘর পরিষ্কার করে ক্লিন করে চলে এসেছি সবাইকে খেতে দিয়ে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে দেখতেই পাচ্ছ। তো আমার কিন্তু আজকে খাওয়া হয়নি। কেন খাওয়া হয়নি সেটা তোমাদেরকে বলবো, অবশ্যই বলবো। চলো, তার আগে আমার শ্বশুরমশাইয়ের জন্য চা বানাতে যাই। শ্বশুরমশাইয়ের জন্য চা বানাতে বানাতে তোমাদেরকে বলে দিই আমার কেন খাওয়া হয়নি। সত্যি কথা বলতে কি, আমি কিন্তু খাসির মাংসটা খাই না। আজকে খাসির মাংস আর ওই শাকের ডালটাই করেছিলাম, বেশি কিছু করিনি। আর এমনটা নয় যে আমার জন্য কিছু বাজার থেকে আনা হয় না। খাসির মাংস আনলে আমার শাশুড়ি মা, আমার বর কিন্তু বলেছিল আমাদের মুরগির মাংস বা মাছ আনবে। সত্যি কথা আমি না বলে দিয়েছি। কেন না বলে দিয়েছি, যে আমার কিন্তু মাছ মাংসটা ঠিক ভালো লাগে না। আর ডিম তো সবার ঘরে থাকি, আর ডিমটা খেতেও ইদানিং আমার চাই না। আমার